আচ্ছা, তোমরা কে কে এখন হেলদি লাইফস্টাইল মেনটেন করছো বলো তো, বা একটু ওয়েট লসও করছো? তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। তোমরা তো জানোই আমি একটু হেলদি লাইফস্টাইলটা মেনটেন করছি কিছুদিন ধরে, আর সেখানে তো একদম রিচ খাবার চলেই না, উল্টে আমাকে সেই রকমই খাবার খেতে হবে যাতে উল্টে আমার ওয়েটটা লস হয়। তো আমি কিন্তু সেই রকমই একটা হেলদি রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। এটা দেখতে ইডলি হলেও ইডলির থেকে টেস্টটা কিন্তু একটু আলাদা। তো চলো এবার রেসিপিটা শুরু করা যাক। প্রথমে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে 1 প্যাকেট সুজি দিয়ে দিলাম, আর বাড়িতেও 1/2 কাপের মতো সুজি ছিল সেটাও অ্যাড করে দিলাম। এবার এই সুজির মধ্যে যে জিনিসগুলো অ্যাড করতে হবে সেগুলোই আগে দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমাদের সুজিটা মাখতে হবে। একেবারে কিন্তু অনেক জল দিলে চলবে না, সুজি কিন্তু অনেকটাই জল টানে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমাদের অল্প অল্প করে জল দিয়ে সুজিটা মাখতে হবে, ঠিক যেরকম পরিমাণটায় আমি ভিডিওতে দেখাচ্ছি। জল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে টক দই। তোমরা দেখতে থাকো, আমি কিন্তু একেবারে টক দই না দিয়েও মাঝেও কিন্তু আমি টক দই অ্যাড করছি। এবার এই টক দইটা দিয়েও আমি সুজিটা ভালো রকমভাবে কিন্তু মাখিয়ে নেব। টক দইটা দিয়ে মেখে নিয়েছি। আমার এখন মনে হচ্ছে আরও 1 চামচ টক দই দিলে ভালো হবে, সেই জন্য আমি পরে কিন্তু আরও 1 চামচ টক দই দিয়ে মাখিয়ে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দেব 1/2 চা চামচের মতো বেকিং সোডা। এটা দিলে ইডলির ভিতরে যে একটা ফাঁপা ভাব থাকে বা জালি জালি ভাব থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে মেক হবে। এই সমস্ত জিনিসগুলো দিয়ে সুজিটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমরা কিছুক্ষণ রেস্টে দেব। ততক্ষণে আমরা যে ভেজিটেবলসগুলো দেবো সেগুলো একদম কুচি কুচি করে কেটে নিতে পারি বা এইরকম গ্রেট করে নিতে পারি। তো আমি সবজির মধ্যে দিয়েছিলাম গাজর, পেঁয়াজ আর লঙ্কা। তোমরা কিন্তু এখানে চাইলে ক্যাপসিকাম, ছোট্ট ছোট্ট করে বিনস একদম গুঁড়ি গুঁড়ি করে কুচিয়েও অ্যাড করতে পারো। সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এবার আমি এই সুজির সাথে ওই সবজিগুলো ভালো করে মেখে নেব। প্রথমেই ওই গ্রেট করে রাখা গাজর, কুচনো লঙ্কা আর বেশ অনেকটা পরিমাণে কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আরও 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে দেব, যাতে সবজিগুলো টক দই আর সুজির সাথে ভালোভাবে মেখে যায়। দশ মিনিট পরে চলে আসলাম। এই যে দেখো, এটা কিন্তু রেস্টের পরের অবস্থা। সুজিটা কিন্তু একটু ফুলে গেছে আগের তুলনায়। এবার চলো এর মধ্যে একটা মশলা অ্যাড করা যাক। এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকটা পরিমাণে কারি পাতা আর অল্প একটু মটর ডাল নিয়েছি, আর নিয়েছি 1 চামচ কালো সর্ষে। তো প্রথমে আমি কারি পাতাগুলো একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি, তার কারণ ধুয়েছিলাম, জলটা লেগেছিল। তেল দিলে কিন্তু অনেকটা ছিটকে আসবে বলেই আগে শুকনো খোলায় কারি পাতাগুলো নাড়াচাড়া করে নিলাম। কারি পাতাগুলো থেকে জল শুকিয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম 2 পলার মতো তেল। তোমরা চাইলে হয়তো বেশি তেল দিতেই পারো, তবে এটা যেহেতু হেলদি তবে একদম বেশি তেল ব্যবহার করছি না। তেল দেওয়ার পরে মটর ডালটা দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম কালো সর্ষে। এবার এই সমস্ত জিনিসগুলো একটু নাড়াচাড়া করতে থাকবো। ডালের কালারটা একটু সোনালি হয়ে আসলে এই যে তেলটা, মানে এই তরকা তেলটা দেখছো, এটা কিন্তু দিয়ে দেব ওই সুজি মাখানো জায়গাটায়। আর এটা ভাজার সময় কিন্তু দারুণ একটা স্মেল আসছিল, সর্ষে আর কারি পাতার স্মেলে কিন্তু গোটা ঘরটা মমো করছিল। তো দেখো এখানে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে সমস্ত কিছু। এবার আমি এই তেলটা, মানে তরকা তেলটা দিয়ে দিলাম আমি সুজির পাত্রে। এটা আমি আবারও একবার ভালো করে মেখে নেব সমস্ত সুজির সাথে। আর এতেই কিন্তু যে ইডলির ফ্লেভারটা হয় সেটা কিন্তু দারুণ জমে। এই ইডলিটা তোমরা সাম্বার, কোকোনাট চাটনি দিয়েও খেতে পারো, তবে আমি যেহেতু এটা একদম সকালবেলা টিফিনে বানাচ্ছিলাম তাই সাম্বার বা চাটনি কোনোটাই তৈরি করার সময় হয়ে ওঠেনি, তাই এটা সস দিয়ে খাচ্ছিলাম, তাতেও কিন্তু মন্দ লাগছিল না। তো ওইদিকে দেখো মাখানো তো হয়ে গেছে। এবার আমি ইডলি মেকারে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এই ইডলি মেকারটা মা নতুন কিনে এনেছে, এর আগে আমরা স্টিলের বাটিতে তেল মাখিয়ে একইভাবেই কিন্তু ইডলিটা বানাতাম।
তো তেল ব্রাশ করার পরে একে একে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে এবার আমি প্রেসার কুকারে স্টিম হতে দেব মাত্র 6 মিনিট। 6 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ইডলি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, মাত্র 6 মিনিটের মধ্যেই কিন্তু এই ইডলিটা তৈরি হয়ে যাবে। আর তোমাদের যাদের যাদের হাতে একদম বেশি টাইম নেই তারা কিন্তু এর থেকে আরও সহজভাবে এই ইডলিটা বানাতে পারো। আমি যেমন টক দই মাখিয়ে একটু রেস্টে রেখেছিলাম, যাদের হাতে সময় নেই তারা টক দই মাখানোর পরে তোমরা 2টো ইনো দিয়ে, মানে পরিমাণ মতো, যদি পরিমাণ অনেকটাই তাহলে 2টো, নাহলে 1টা ইনো দিয়ে ইনস্ট্যান্ট এই ইডলিটা বানিয়ে নিতে পারো। প্রসেস কিন্তু একই, ওখানে সবজি দিয়ে টক দই সমস্ত কিছু দিয়ে সোডার পরিবর্তে শুধু ইনো ব্যবহার করবে। এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ইডলি মেকারের সমস্ত ব্যাটারগুলো দিয়ে দিয়েছি। আর এখানে প্রেসার কুকারে একদম অল্প পরিমাণে জল দিয়েছি। জলটা একটু গরম হয়ে আসলেই আমি এই মেকারটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আর প্রেসার কুকারের ঢাকনাটা এমনভাবেই দেব যাতে না সিটি হয়। তার জন্য গার্ডারটা খুলে দিতে পারো বা ওপরের যে লকটা থাকে ওই লকটাও খুলে দিতে পারো। ঢাকনা এঁটে ঘড়ি ধরে মাত্র 6 মিনিট তোমরা ওয়েট করবে। 6 মিনিট পরেই দেখবে ইডলি কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এই যে দেখো, 6 মিনিট পরে চলে আসলাম আর প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখি ইডলি কিন্তু বেশ অনেকটা ফুলে উঠেছে। আর আমি একটু শিওর হওয়ার জন্য একটা কাঠির সাহায্যে এটা একটু টেস্ট করে নিচ্ছিলাম। আঙুলে কিন্তু একটুও লাগেনি, খুব সুন্দরভাবে ইডলির ভিতরটাও কুক হয়ে গেছে। একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি। তারপরেই একটা চামচ বা ছুরির সাহায্যে আমি এই ইডলি মেকার থেকে এক এক করে সমস্ত ইডলিগুলো নামিয়ে নিচ্ছি। ইডলি তো হয়ে গেল, চলো তোমাদের সাথে এই ইডলিটা ভেঙে দেখাই ঠিক কতটা পারফেক্ট হয়েছে। প্রথমে এগুলোকে একটু তো ঠান্ডা করতে হবে, তবে যতক্ষণে ইডলিগুলো ঠান্ডা হচ্ছে আমি আর একটা ব্যাচ ইডলি বসিয়ে দিলাম। ওইখানে বসিয়ে দিয়ে আবারও চলে আসলাম তোমাদের সাথে এই ইডলির রিভিউ দিতে। দেখতে তো একদম পারফেক্ট হয়েছে আর এটা কিন্তু ভীষণ হেলদি। যে সকল বাচ্চারা ইডলি খেতে পছন্দ করে অথচ সবজি খেতে পছন্দ করে না তাদেরকে কিন্তু এইরকমভাবে সবজি খাওয়ানোর একটা দারুণ ট্রিক্স দিয়ে দিলাম। এবার তোমাদের সামনে ইডলিটা ভেঙে দেখাচ্ছি। ভিতর থেকে কিন্তু একদম দারুণ সফট হয়েছে, সমস্ত সবজিগুলো কিন্তু দারুণভাবে কুক হয়েছে। এর যে ফাঁপা বা জালি অংশটা তোমরা হয়তো এখানে বুঝতে পারছো না বা ক্যামেরাতে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, সবজি থাকার কারণে একটু অসুবিধা লাগছে। দারুণভাবে কিন্তু জালি জালি হয়েছিল। তাহলে তোমরাও কবে বানাচ্ছ এইরকম হেলদি একটা ইডলি? অবশ্যই কিন্তু জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না। আর যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে নতুন আসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে এই রকম ধরনের নতুন নতুন মজার রেসিপির ভিডিও এবং আমার হেলদি লাইফস্টাইল ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও একটা পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
তাহলে আজকে আসি, আজকের মতো টাটা, বাই বাই।